নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে কড়াইশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ডালের রেসিপি শেয়ার করব। কড়াইশুঁটি আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে একবার ডাল রান্না করে দেখুন। এতটাই পুষ্টিকর এবং এতটাই টেস্টি হবে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো চলুন দেখে নিই কীভাবে এইরকমই টেস্টি কড়াইশুঁটির ডাল বাড়িতে তৈরি করা হচ্ছে। প্রথম থেকে দেখতে থাকুন, ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো একদম ফ্রেশ বা টাটকা কড়াইশুঁটি। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব, যার জন্য এই ডালটার টেস্ট দারুণ হবে। প্রথমে পেঁয়াজ কুচো, রসুন লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া, কাঁচা লঙ্কা আর টমেটো। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। এবারে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো যে বাটি মেপে আমি এখানে কড়াইশুঁটি নিয়েছিলাম, সেই বাটি মেপে 1.5 বাটি পরিমাণে জল। এখন এটাকে আমি 2টো হুইসেল দিয়ে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, একটা হুইসেল পড়লো আর একটা পড়লো। এখানে দুটোই দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু গলে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুই কিন্তু গোটা গোটা আছে। আপনারা দেখছেন ভালো করে, এই দেখুন কড়াইশুঁটিগুলো গোটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবারে ওই হাতার পেছনটা দিয়ে একটু ঘাঁটিয়ে নিলাম। দেখুন কিছুটা গোটা কিছুটা ঘেটে গেল। এই রকমভাবে ডালটাকে প্রথমে রেডি করে নিতে হবে। এখন এই ডালের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। তার জন্য আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে 2টো তেজপাতা, হাফ চামচ সাদা জিরে আর আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর আমি দিয়ে দেবো এখানে একদম সামান্য পরিমাণে 1 চুটকি হিং। হিংটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা দারুণ আসে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে আমি একদম গ্যাসটাকে কমিয়ে দেব। যখনই দেখবেন তেলটা একটু ঠান্ডা হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। কালারটা খুব সুন্দর আসবে, খেতে দারুণ হবে। এবারে সঙ্গে সঙ্গেই আগের থেকে সিদ্ধ করে রাখা কড়াইশুঁটির ডাল ঢেলে দিয়েছি। এবারে ফোড়নটা দেওয়ার জন্য রান্নার টেস্টটা তো দারুণ আসবে, তার জন্য কিন্তু আমাদেরকে 5টা মিনিট ডালটাকে ফুটিয়ে রেডি করতে হবে। এখন অপেক্ষা করব কতক্ষণে ডালটা ভালোভাবে ফুটবে। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে। ঠিক 5টা মিনিট আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। আজকের কড়াইশুঁটির ডাল একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আর কোনো কিছুরই প্রয়োজন হয় না যদি এই রকম ডাল একটা পাতে থাকে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমাদের ভীষণই চটপটা এবং মজাদার কড়াইশুঁটির ডাল। এটা খেতে যেমনই টেস্টি হয়, এটা কিন্তু ভীষণই পুষ্টিকর একটা ডালের রেসিপি। কড়াইশুঁটি থাকতে থাকতে এই রকমভাবে কড়াইশুঁটি দিয়ে ডাল তৈরি করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকার মতো ডাল তৈরি হয়। তো বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটাই টেস্টি দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে এই রকমভাবে ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।